নমস্কার, জীবনচক্রে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। প্রায় অনেক দিন পর আজকে দোলাবাড়িতে এলাম ধান দেখতে। জমিগুলোতে ধানগুলো কেমন হয়েছে একটু দেখতে এলাম। তো দেখুন কি সুন্দর পরিবেশ, চারদিকে শুধু সবুজ আর সবুজ, চারদিকে সবুজ। বেলা ডুবে যাচ্ছে, বিকেল বেলা, চারদিকে শুধু সবুজ আর সবুজ। এই যেগুলো আমাদের, আপনারা জানেন এগুলোতে মাছ ছিল, মাছ বিক্রি করে এগুলোতে রোয়া লাগানো হয়েছে। ওই সামনে পুকুর দুটা। তো এগুলো আর কিছুদিনের মধ্যে ধান বের হবে, এখনো বের হয় নাই। ধান পেটের মধ্যে চলে এসছে, আর কিছুদিনের মধ্যে এদের ধানও বের হয়ে যাবে। তারপর তো ধান পাকার অপেক্ষা, তারপরে আবার এই সবুজ দোলা পুরোটাই হলুদ হয়ে যাবে। চলুন সামনে যাই, ওই যে পুলটার ওইখানে যাব, গিয়ে দেখব কি অবস্থা। এটা হচ্ছে আশ্বিন মাস, হালকা হালকা করে শীত পড়তেছে, কিন্তু তবুও প্রচণ্ড গরম। এই যে এখানে কেটে দেওয়া আছে, ঘেরাওয়ের জল কেটে দেওয়া আছে, এদিকে জল বের হয়ে আছে। কেউ এখানে ভোরং বসে রাখছে, এটাকে আমরা ভোরং বলি গ্রামের ভাষায়। মাছ পড়ে, যদিও আমাদের এখানে নেট দেওয়া আছে। ওই ছোট ছোট মাছ দেখা যাচ্ছে, ওই যে যাচ্ছে, ওই মাছগুলোই পড়ে আর কি, দুই একটা করে। আর দেখুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ। বকটা উড়ে চলে গেল, ওরা এখন বাসায় যাবে ওদের। আর একটা উঠছে। আকাশটা খুব সুন্দর আজকে, এমনিতেই শরৎকাল, তার উপর বিকেলবেলা, গোধূলি বেলা বলে এটাকে। আকাশটা সম্পূর্ণটাই হলুদ হয়ে আছে গোধূলি বেলা। দেখুন এই যে আমাদের ধান, সাইডগুলো অবশ্য ছাগল খেয়ে নিয়েছে এগুলো। তো এগুলোর পেটে পেটে ধান চলে এসছে, আর কিছুদিনের মধ্যে এগুলো থেকে ধান বের হবে। ধান বের হইলেই দেখতে পাচ্ছেন কি শীত, ধান গাছের একদম উপরে শীত পড়ে গেছে, এই দেখুন। কিন্তু তবুও এখনো প্রচণ্ড গরম। রাতের বেলা একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আসে, কিন্তু ঘরের মধ্যে প্রচণ্ড গরম। দেখা যাচ্ছে শীত, বিকেলবেলাদের মধ্যেই শীত পড়ে গেছে। আর আমাদের কৃষকের তো ধানই সম্বল, কিন্তু ধানের মধ্যে এখন প্রচণ্ড রোগবালাই চলে এসছে। তার মধ্যে আবার আমার ওই যে সামনে ওইদিকে দেখা যাচ্ছে বাড়িটার ওইখানে জমিটা যে দেখাইছিলাম সবার আগে যে ধান বের হয়েছে, ওইটাতে ইঁদুর আক্রমণ করছে। তো এখন এগুলোতে তো স্প্রে করা হচ্ছে, এগুলোতে সেরকম আক্রমণ হয় নাই। দেখি কেমন ধান হয় এবার। সামনে পুকুরটা আছে, পুকুরগুলোতে অবশ্য মাছ নাই, কারণ এগুলা সেকে ফেলা হয়েছে সবগুলোই। আর এই পুকুরটার অবস্থা দেখুন, এখন কচুরিপানা দিয়ে ভর্তি হয়ে আছে। মনেই হচ্ছে না যে এটা পুকুর, কচুরিপানা দিয়ে একেবারে ভর্তি। এইদিকে কেটে দেওয়া আছে লাইন,
যদি কোনো মাছ ঢোকে, দেশি মাছ। ওই পাখিটা এখনো আছে, সে এখনো তার বাসা যায়নি। কচুরিপনা দিয়ে ভর্তি, মনোরম দৃশ্য। সূর্য ডুবে গেল সন্ধে হওয়ার আগে। চলুন তাহলে বাড়ির দিকে এগোনো যাক, কারণ একটু পরেই সন্ধ্যা নামবে। ওই যে দূরে দেখা যাচ্ছে একজনকে, সে হচ্ছে ছিপ নিয়ে আসতেছে, বড়শি। সে এগুলা রোয়া বাড়িতে বসাবে, আজকে বসাবে, সারা রাত থাকবে, কালকে ভোরে এসে নিয়ে যাবে, এগুলোতে মাছ ধরবে। তারপরে সেগুলো সে বিক্রিও করতে পারে, আবার বাড়িতে খেতেও পারে, সেটা তার ইচ্ছে। আর এখন আমরা দেখব হচ্ছে সানসেট। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।